নতুন সংবাদ, ব্রেকিং নিউজ। আমরা যে সোশ্যাল সাইটগুলো ব্যবহার করি, এই সমস্ত সাইটে যদি ভারতের বিরুদ্ধে কোনো পোস্ট করে থাকেন বা ভারত বিরোধী কোনো পোস্ট যদি আপনি শেয়ার করে থাকেন আপনার টাইম লাইনে, বিশেষ করে ফেসবুকে, তা আপনার জন্য সংবাদ হচ্ছে আপনি ভারতের ভিসা পাবেন না। আনঅফিসিয়ালি ডিক্লার্ড। হয়তো আপনারা অনেক সংবাদ মাধ্যমে শুনেছেন, দেখেছেন। আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ বলি। গতকাল নরসিংদীর এক ভাই বেনাপোল দিয়ে ভারত যাচ্ছিল। তো ওনার ইমিগ্রেশন প্রসেস প্রায় কমপ্লিট, শেষের পথে। এরপরে তাকে বলা হয় যে আপনার সাথে কি কি ডিভাইস আছে। উনি কমপ্লিটলি বলেন যে আমার কাছে দুটো মোবাইল আছে। তখন তারা মোবাইল দুটো চায় এবং মোবাইল দুটো নেওয়ার পরে বলে যে পাসওয়ার্ড দিয়ে এটা খুলুন। এরপরে পাসওয়ার্ড দিয়ে খুলে এরপর তার ব্যক্তিগত গ্যালারি ট্যালারি সব কিছু মানে একদম চষে দেখে, ফেসবুক দেখে এবং সেখানে বেশ কিছু পোস্ট পায় মানে যেগুলো ভারতের বিরুদ্ধে। যদিও বা তিনি ভারতের বিরুদ্ধে ডিরেক্ট কিছু লিখেনি, মানে কিছু শেয়ার করেছেন তিনি, যেগুলো মানে আড়াআড়ি ভাবে ভারতের বিরুদ্ধে। তিনি আমাকে যেগুলো বললেন যে ভাই এই যে হাদির ভিডিও টিডিও এগুলো আমরা ছেড়েছি, হাদির যে সমস্ত মানে এক কথায় করুণ গ্রাফিতি যেগুলো, সেগুলো আমি শেয়ার করেছি, আর এই অপরাধেই আমাকে ব্যাক পাঠিয়ে দিল এবং প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। সো আপনি যদি মনে করেন যে আপনি ভারতে যাবেন, সো আপনার জন্য ফার্স্ট কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যাই হোক, আমি কোনো ঠাট্টা বিদ্রুপ করছি না। এই বিষয়টা আসলে সত্যি আমাদের জন্য খুব মানে কি বলবো, একটা মানে রহস্যজনক একটা বিষয় যে স্বাধীন মত আমরা প্রকাশ করতেই পারি। আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি, পাকিস্তানের বিরুদ্ধে বলতে পারি, আবার তাদের পক্ষেও বলতে পারি। কেন? এর জন্য আমার ভিসা মানে এন্ট্রি রিফিউজড হবে। এরপরে আরো একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস ভিসায় এই মুহূর্তে যারা যাচ্ছেন, আপনি 90% শিওর থাকেন আপনাকে এন্ট্রি নিতে দেওয়া হবে না। এখন আমি আগের ভিডিওতেও কিন্তু ছোট্ট করে এই বিষয়ে একটা কথা বলেছিলাম যে মেডিকেল ভিসা, সরি, বিজনেস ভিসায় যারা যাচ্ছেন তাদের বলতে গেলে মোটামুটি সবাইকেই রিফিউজড করা হয়েছে। তাদেরকে প্রথমে মানে রিসিপ্ট সিল মারা হয়েছে, এরপরে আবার তাকে মানে ব্যাক করে দেওয়া হয়েছে, মানে এই যে রিফিউজড করে দেওয়া হয়েছে। তো এটার কারণটা কি? এটার কারণ জানতে চাইলে ইন্ডিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে বলেছে যে অতিরিক্ত যাওয়া আসা, একাধিক যাওয়া আসা। কারণ এই একাধিক বা অতিরিক্ত যাওয়া আসা, অল্প সময়ের মধ্যে যাওয়ার ঘনত্ব বেশি, এটার কারণে। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে গেদে বর্ডার যেটা আছে, গেদে বর্ডারে কিন্তু দেখা যায় যে ইন্ডিয়ান কিছু বিজনেস ভিসাধারী, বিশেষ করে মহিলাদের পরিমাণটাই বেশি, যারা 2টা 3টা করে বড় বড় লাগেজ নিয়ে ঢুকতেছে বাংলাদেশে, বাংলাদেশি বিজনেস ভিসা নিয়ে, এবং সেই লাগেজগুলো একজনের হাতে তুলে দিচ্ছে, দিয়ে আবার ঘন্টা খানেকের মধ্যে ব্যাক করতেছে। তো আমাদের দেশের মানুষের যদি ঘন ঘন যাওয়াটা অপরাধ হয়ে থাকে, তো তাদের দেশের মানুষও তো ঘন ঘন আসতেছে বিজনেস ভিসায়, সেটা কেন অন্যায় হবে না? আসলে এগুলো হচ্ছে এক কথায় বুঝিয়ে দেওয়া যে তারা চাচ্ছে না, অর্থাৎ ভারত চাচ্ছে না আমরা তাদের দেশে যাই। দেখুন, ভারত নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে পজিটিভ কথা বলছে, অনেকে নেগেটিভ কথা বলছে, অনেকে হয়তো আমরা মনে করতে পারি এই সমস্ত কিছু কারণে হয়তো ভারত আমাদের উপর ক্ষেপে আছে। তবে আসল কথা এটা নয়। এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও কিন্তু যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অলওয়েজ ভারতের বিরুদ্ধে কথা বলেছে। অনেকে ভারতের পক্ষে কথা বলেছে, আবার আমার মতো অনেকে আছে নিউট্রাল থাকার চেষ্টা করেছে। তো নিউট্রাল থাকার কারণে কিন্তু অনেক সময় অনেকের কাছে, বিশেষ করে দাদা বাবুদের কাছে অনেক মানে আজে বাজে কথা শুনতে হয়। যাই হোক, ওটাকে আমি আশীর্বাদ বলে নিই, মানে মনে কিছু করি না। তো এই যে আমরা মানে মেনে নিচ্ছি, আবার কেউ মেনে নিচ্ছি না, তাতে কিন্তু আসলে ভারতের কিছু যায় আসে না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পলিটিক্যাল কন্ট্রোলটা ভারতের হাতে নেই। আর জিওগ্রাফিক্যালি ভারতের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটার নিয়ন্ত্রণ যদি তারা শতভাগ তাদের মতো করে না নিতে পারে, তাহলে তারা তাদের দেশের জন্য হুমকি মনে করে। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। বিশেষ করে যখন আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে একবার একটা দুর্ঘটনা ঘটেছিল, 10 ট্রাক অস্ত্র মামলা, বিগত বিএনপি সরকারের আমলে 2001 থেকে 5-এর মধ্যে। এবং সেই সময় সেই 10 ট্রাক অস্ত্র নাকি ভারতের আসামে যাওয়ার কথা ছিল। তো এরপরে কিন্তু ভারত একটু নড়ে চড়ে বসে, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। তখন থেকেই তারা এই বিষয়টাতে একটু ভয় পায়।
যে তারা যদি তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে না পারে, হয়তোবা তাদের জন্য এটা একটা থ্রেট হয়ে যেতে পারে। 10 ট্রাক অস্ত্র হয়তো এমন কিছুই না, এটা দিয়ে ভারত ভাঙা সম্ভব না। আর ভারতের দাদা বাবুরা অনেক মানে অভিযোগ করে থাকে আমাদের উপরে, যে আমরা বলি যে আমরা 7 সিস্টার দখল করে নেব, আবার আমরা বলি যে ভারতের দাদা বাবুরাও বলে যে আমাদের দেশ দখল করে নেবে। আসলে এর ঘটনাটা কি দেখুন, বাংলাদেশের কিন্তু কোনো রাজনীতিবিদ বা বাংলাদেশের টপ মোস্ট জায়গা থেকে কিন্তু কখনো এ ধরনের কথা বলা হয়নি। বলে হচ্ছে আমার মতো আপনার মতো সাধারণ মানুষগুলো, যে আমরা 7 সিস্টার্স দখল করে নেব, এই করে নেব, সেই করে নেব। আসলে ভাই এগুলো মুখে বলা যায়, এটা বাস্তবে কখনো সম্ভব নয়। কিন্তু ভারতের যেমন বিজেপি নেতা, সম্ভবত নাম তার অনিল সুব্রামানিয়াম, তিনি বিজেপির অনেক বড় নেতা। তিনি একবার ঘোষণা দিয়েছিলেন, বিশেষ করে ওই অন-11-এর টাইমে, যে আহ, একেবারে খুলনা থেকে রাজশাহী হয়ে সিলেট পর্যন্ত পুরোটাই নাকি ভারতের, এটা পুরোটাই দখল করে নিতে হবে। এরকম অনেক কথাবার্তা মানে ভারতের রাজনৈতিক মহল থেকে, রাজনৈতিক দলের বড় বড় নেতারাও বলেছে। যাই হোক, আমরা এগুলোকেও পাত্তা দিই না, কারণ দুই দেশই এই ধরনের কথা বলেছে, অপরাধী কিন্তু দুই দেশ। তবে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এই ধরনের কথা বলেছে কিনা আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ঘটনা হচ্ছে যে এই কারণে বাংলাদেশ বা ভারতের সম্পর্ক ওপরে উঠবে না, নিচেও নামবে না। পরস্পরের যে মানে লেনদেন বা এক কথায় মিউচুয়াল ইন্টারেস্ট বা পারস্পরিক যে বোঝাপড়া, সেইটার এখন যথেষ্ট অভাব। বিশেষ করে কূটনৈতিক মহলে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক বিষয়ে একেবারে কিন্তু দুইটা দেশই অনীহা প্রকাশ করে আছে। কেউই চাচ্ছে না কারোর সাথে বসার জন্য। আমার মনে হয় যে যে সমস্ত সমস্যাগুলো আছে, এগুলো ভারত বাংলাদেশ যদি আপোষে বসে এগুলো মিটিয়ে নেওয়া সম্ভব। কারণ ভারত চায় তাদের ভূখণ্ডের নিরাপত্তা, আমরাও চাই নিরাপদ বাংলাদেশ। আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি, এগুলো কোনো ব্যাপার হবে না। আমরা যে একটা দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে ল্যাক অফ ট্রাস্ট, একে অন্যকে বিশ্বাস করতে না পারা। এর অন্যতম কারণ হচ্ছে বিগত স্বৈরাচারকে ভারত একবারে নগ্নভাবে সমর্থন দিয়েছে। এর পিছনেও কারণ হচ্ছে ভারতে 10 ট্রাক অস্ত্র কেন যাচ্ছিল, এটাকে তৎকালীন গভর্নমেন্ট তাহলে সমর্থন দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত দুই দেশের মধ্যে এক ঠান্ডা মাথার গেম চলছে। তবে আমরা চাই না এই গেম চলুক। আমরা চাই প্রতিবেশী সুলভ শান্তিতে পিসফুলি আমরা বসবাস করতে চাই। আমরা ভারত যাব, ভারতীয়রা বাংলাদেশে আসবে, আমাদের সম্পর্কটা মধুর থাকবে। আমরাও বাঙালি, তারাও বাঙালি, তাদেরও মাতৃভাষা বাংলা, আমাদেরও মাতৃভাষা বাংলা। তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। হিন্দু মুসলিম এইটা কোনো ফ্যাক্টর হবে না, যদি আন্তরিকতা দিয়ে আমরা শতভাগ মিশে যেতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।